যারা পবিত্র কোরআনুল কারীমকে প্রাধান্য দিয়ে চলে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউফিয়াহুম উজুরাহুম ويزيدهم من فضله إنه غفور شكور আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহর পবিত্র কোরআনটা তিলাওয়াত করে ওয়া আকামুস সালাত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে সে ব্যয় করে সিররান ওয়া আলানিয়া কখনো গোপনে প্রকাশ্যে কখনো গোপনে ব্যয় করে কখনো সে প্রকাশ্যে ব্যয় করে আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর এটা এমন একটা ব্যবসা যে ব্যবসার মধ্যে কখনো লান তাবুর লোকসান হয় না সুবহানাল্লাহ বলেন না এই ব্যবসা আল্লাহ কখনো আপনাকে লোকসান করবেন না সেই ব্যবসা কি হবে লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহ বলছেন সেই ব্যবসাটা এমন সেটার দায়িত্ব নিয়ে আমি এবং লিওয়াফিয়াহুম উজুরাহুম আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসাকে বর্ধিত করি ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আমার রহম দ্বারা আমার অনুগ্রহ দ্বারা সেই ব্যবসাটাকে লালন পালন করে বৃদ্ধি করতে থাকি তার সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরোপুরিটা বুঝিয়ে দেব কোনো একটা সওয়াব আমি আল্লাহ কেটে রাখবো না যেমনটা পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন আল্লাহ যারা ইবাদতকার বান্দা যারা নেক আমল করে তাদের কোনো একটা নেক আমল আল্লাহ কাটছাট করবেন না আল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করবে এই কোরআনুল কারীম তিলাওয়াত করে এটা এমন ব্যবসা বান্দা প্রতিদিন তিলাওয়াত করে প্রতি সপ্তাহে তিলাওয়াত করে প্রতি মাসে খতম দেয় আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসাটাকে বর্ধিত করি তার সওয়াবটাকে বর্ধিত করি বৃদ্ধি করতে করতে বিশাল বিশাল উহুদ পাহাড়ের মতো বানিয়ে ফেলি কন্যা সুবহানাল্লাহ